গ্রেনেড হামলা মামলা, যে মামলাটি খুবই আলোচিত, সমালোচিত, প্রশ্নবিদ্ধ একটা অবস্থানে এসে দাঁড়িয়েছে বন্ধুরা। কেন আমি এই কথাটি বলছি? যেখানে গ্রেনেড হামলা এবং অনেকের মৃত্যুবরণ, এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞটাকে অ্যাপ্রুভাল দেয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা অনেকেই হয়তো বা ভুলে গেছেন, আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের -2 ফর্মুলা অথবা প্ল্যান বি, তারা বর্তমানে প্ল্যান বি হয়ে কাজ করছে। প্ল্যান বিটা কি? যে তারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা রাজনীতিক, একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট করতে চাচ্ছে, যে এস্টাবলিশমেন্টটার উপর ভর করে এই যে সমন্বয়কারীরা টিকে থাকবে জামাত ইসলাম থেকে শুরু করে জঙ্গি জিহাদি মৌলবাদের আবারও নতুন করে উত্থান বাংলাদেশে হবে। বন্ধুরা খেয়াল করে দেখুন, হাসনাত আবদুল্লাহ বলছে সে ধন্যবাদ দিচ্ছে তারেক জিয়াকে। আর যে হাসনাত আবদুল্লাহ এখন থেকে শুরু করে আপনি 3 মাস আগে যদি যান, তারেক জিয়াকে নিয়ে উল্টা পাল্টা বাজে বাজে কমেন্টস করছিল, বিএনপিকে নিয়ে বাজে বাজে কমেন্টস করছিল। আপনারা তো সকলেই শুনেছেন। আর কয়বার বলতে হবে? জামাত ইসলামের আমির কি বলেছিল? যে এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে দেশকে দেয়া যাবে না। কিন্তু আজকে যখন তারা বুঝতে পারলো যে রাষ্ট্রপতি বিষয়, যখন তারা বুঝতে পারলো আওয়ামী লীগের বিষয়, কোনোটাই তারা আসলে সাকসেসফুলি ডান করতে পারেনি, ইমপ্লিমেন্ট করতে পারেনি, তখন তারা কি করছে? এখন তারা প্ল্যান বিতে চলে গেছে। প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা আপনাদেরকে আমি অলরেডি ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে তারা এখন সমন্বয়কারীদেরকে রক্ষা করার জন্য, সমন্বয়কারীরা নিজেদেরকে বাঁচানোর জন্য জামাত, শিবির, মৌলবাদ, জিহাদ, যারা সন্ত্রাসগুলোকে এই বর্তমান সময়ে কাজে লাগিয়ে হত্যাযজ্ঞ করেছে, তাদেরকে সেফ সাইডে রাখার জন্য, তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য অনেকেই দেখবেন যে দেশ থেকে চলে গেছে। এইরকম পিনাকিদের মতো, ইলিয়াস হোসেনদের মতো তারা বিদেশে বসে বসে কোটি কোটি টাকা কিন্তু অলরেডি পাচার করে ফেলছে এবং পাচার করছে। আজীবন যেন তাদের অর্থ কষ্ট না হয় সেজন্য তারা বিদেশে অর্থ স্থানান্তর করছে এবং ভবিষ্যতে বিদেশে এক্সিট নিয়ে তারা কি করবে? পায়ের উপর পা দিয়ে সারা জীবন বসে বসে খাবে আর বিদেশে বসে বসে পিনাকি এবং ইলিয়াস হোসেনদের মতো লেকচার দিবে বন্ধুরা। তো এই জন্য আমি বললাম যে তারা যে প্ল্যান বি, এটা তাদের মেটিকুলাস প্ল্যানের মধ্যে ছিল, আইদার -2 অর প্ল্যান বি। খেয়াল করে দেখুন, এই গ্রেনেড হামলার যে অবস্থানটা, এটা কিন্তু চিরন্তন সত্য। তারেক জিয়া এবং বাবরের যে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী এটা হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে যে রায়টা দেখলাম, বুঝতেই পারছি বাংলাদেশটা আসলে কোন জায়গায়। যে সরকারি আসুক না কেন, নিজের মতো করে বিচার ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে, নিজের মতো করে আইন ব্যবস্থাটাকে কাজে লাগাবে, নিজের মতো করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্টগুলোকে নিজের মতো করে বিচার বিভাগ এবং বিচারপতিদেরকে নিজের মতো করে নিয়োগ দিয়ে নিজের মতো কাজ করাবে। এর বাইরে কিছুই নয়। বাংলাদেশ এখন থেকে আরও 20 বছর পিছিয়ে গেছে এবং বাংলাদেশে জঙ্গি, মৌলবাদ, জিহাদিদের উত্থান আবারও দাপটের সাথে শুরু হলো। বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা সঙ্গী হয়ে এগিয়ে যাবে। আপনারা কি আমার সাথে একমত?